আরে যুবক, তোমার গুনাহ আর কতটুকু হইছে? আল্লাহ কি বলছে জানো? আল্লাহ বান্দার পক্ষে। শুধু ওসিলা খুঁজেন, বাহানা খুঁজেন। এত প্রিয় শখ বান্দাকে তিনি জ্বালাতে চান না জাহান্নামে। যুবকরা, আজকে তোমাদেরকে কোরআন শরীফের এখান থেকে একটা মেসেজ দিচ্ছি তোমাদেরকে। তোমরা এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জেনা করছো, বেবিচার করছো, খারাপ কাজ করছো, নিরাশ হবার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন কখন তুমি আত্মসমর্পণ করবা। সে আত্মসমর্পণ হচ্ছে তওবা। আত্মসমর্পণ কি? সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্না ইনসানান কাতালা তিসআওয়া তিসঈনা রাজুলা, ইন্না রাজুলাম মিন বনি ইসরাঈল কাতালা তিসআওয়া তিসঈনা ইনসানা। বনি ইসরায়েলের এক খুনি ৯৯টা খুন করছে। এরকম খুনি আছে বাংলাদেশে? 7 মার্ডারাস বাংলাদেশ, কিন্তু ৯৯ খুনি আমি বাংলাদেশে শুনি নাই। ৯৯টা লোক খুন করার পর তার ভিতরে আল্লাহর ভয় আসছে। বুঝতেছ? গেছে বনি ইসরায়েলের এক দরবেশের কাছে, বলে আমি ৯৯টা খুন করছি, আমার কি তওবা আছে? দরবেশ তো মাসালা জানা, দরবেশ মানে শুধু ইবাদত করে, এলেম নাই। না 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 না, তোর মতো খুনির আবার কিসের তওবা? তরবারি বের করে কয় তার ৯৯টা থেকে লাভ কি, সেঞ্চুরি পুরা করি। দিছে দরবেশে কতল করে ১০০ খুন পুরা। এবার সে ভাবতেছে, না শুনছি আল্লাহ খুব দয়া করেন, দেখি তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। গেছে বনি ইসরায়েলের এক আলেমের কাছে, যে আলেম সাহেব ৯৯ খুন করছি, দরবেশের কাছে গেছি, আমার তওবা নাই, তারে কতল করে ১০০ পুরা হয়েছে, এখন তুমি ঠিক ঠিক কও আমার তওবা আছে কিনা। বনি ইসরায়েলের আলেম বললেন, আল্লাহর বান্দা, তুমি ভয় দেখাও আর যাই করো, যা সত্য তাই বলবো, তোমার মতো পাপীকেও আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি তওবার শর্ত পূরণ করতে পারো। সে বলল, আমি তওবার শর্ত পূরণ করতে প্রস্তুত আছি। বনি ইসরায়েলের আলেম বললেন, তাহলে তোমার প্রথম শর্ত, তুমি যাবতীয় গুনার কাজ ছেড়ে দিবা। ২, তুমি যে এলাকায় আছো এই এলাকা পরিত্যাগ করে ভালো মানুষের এলাকায় তোমাকে হিজরত করতে হবে। সে গুনাহ ছেড়ে দিল আর বাড়িঘর ছেড়ে নেককারদের এলাকায় রওনা দিল। রিয়াদুস সালিহিনে এসেছে, শিবরান, নেককারদের এলাকায় ঢুকতে ১ বিগত বাকি, এমন সময় মালাকুল মউত আসছে। মালাকুল মউতের আবার ফোর্স ২ রকম, বৎকারের রুহু নেয় একদল ব্যাটালিয়ন, নেককারের রুহু নেয় আরেক দল ব্যাটালিয়ন। ২ ব্যাটালিয়নে লাগছে না, পারাপারি না, ফেরেশতা পারাপারি করে না, মুখাসামা, তর্ক। কি লাগছে? তর্ক। বৎকারদের রুহুনে যে ব্যাটালিয়ন, তারা বলল যে লোকটা তো তওবা পুরা হয় নাই, ১ বিগত বাকি, রুহু আমরা নিব। নেককারদের ব্যাটালিয়ন কয়, না, নিয়ত করে তো বেটা রওনা দিছে, আমরা না চলে আসছি টাইম মতো, ১ বিগতি না বাকি, রুহু আমরা নিব, সে নেককার। এই মুখাসামা বিতর্ক যখন ২ দল ফেরেশতার চরমে পৌঁছল, হযরত মালাকুল মউত বললেন, তোমরা এখানেই দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে ফায়সালা নিয়ে আসি। মালাকুল মউত চলে গেল আমার আল্লাহর কাছে, যে বললেন, আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিব, সে নেককার না বৎকার, রুহু কাকে দিব আমরা? আল্লাহ পাক বললেন, রে মালাকুল মউত, যাও জমিনে চলে যাও, জমিনটা মেপে দেখো আমার বান্দা কোন দিক বেশি আছে, যদি বৎকারদের দিকে বেশি থাকে তার রুহু বৎকারের ফেরেশতাকে দিয়ে দাও, বৎকারের রুহু নেয় যারা সেই ফেরেশতার হাতে দিয়ে দাও। আর যদি নেককারদের এলাকায় বেশি এসে থাকে, নেককারদের রুহু নেয় যারা সেই ফেরেশতাদের কাছে, তার রুহু দিয়ে দাও। হাদিস সাক্ষী, মালিক তো আসামির পক্ষে, মালাকুল মউত আকাশ থেকে জমিনে আসার আগেই সেই বান্দার পক্ষে আল্লাহ পাক জমিনটাকে লম্বা করে দিলেন। মালাকুল মউত এসে সার্ভে করে দেখে লোকটা নেককারদের এলাকায় বেশি চলে গেছে, সে নেককার হিসেবে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহর জান্নাত পেয়ে গেল। আল্লাহ বান্দার পক্ষে। শুধু ওসিলা খুঁজেন, বাহানা খুঁজেন,
এত প্রিয় শখ বান্দাকে তিনি জ্বালাতে চান না জাহান্নামে। যদি ইমানটা ঠিক থাকে শিরক কুফর থেকে বাঁচতে পারো, আর তওবাটা যদি ঠিক মতো করতে পারো যুবক, খোদার কসম মৃত্যু হলে তোমার চোখ বন্ধ করতেই জান্নাত। আল্লাহ পাক হচ্ছেন গাফিরুদ যাম কাবিলিত তওব, তিনি গুনাহ মোচন করেন, তওবাও কবুল করেন। আরে যুবক, তোমার গুনাহ আর কতটুকু হইছে? আল্লাহ কি বলছে জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তিরমিজির হাদিস, হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি মৃত্যুর আগেও আমার কাছে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শর্ত একটা, ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নিতে হবে। ওয়ারেন্ট অফিসার বুঝেন কি নাম? মালাকুল মউত। আপনাদের থানা থেকে যে ওয়ারেন্ট অফিসার আসে, এটারে ফিরানো যায় কিছু দিয়ে, কিন্তু আল্লাহর কাছ থেকে যে ওয়ারেন্ট অফিসার আসে ফিরানো যায় নাকি? যায় না। ওই ওয়ারেন্ট অফিসার যদি চলে আসে তখন আর তওবার সুযোগ, এর আগে তওবা নিয়া করে জামিন নিয়ে নেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম যুবক, তোমাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে, তোমাদেরকে তওবা করতে হবে সমস্ত শিরক থেকে, কুফর থেকে। ঈমানকে বুকে লালন করে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক, তুমি ঠিক। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে হাত তুলে দেখাও। হাত লম্বা করো, হাত লম্বা করো, বলো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব মৃত্যুর আগ পর্যন্ত, কখনো নামাজ তরক করব না। যদি নামাজ তরক হয় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। আল্লাহ সুদ ঘুষের ধারে কাছেও যাব না। ইয়াবা, ফ্যান্সিডিল, মদ, গাঁজা, সকল ড্রাগ বর্জন করব। আল্লাহ শরিয়া মোতাবেক চলার চেষ্টা করব। হাত নামাও, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। শাদীদুল ইকাব, তিনি শাস্তি প্রয়োগে অত্যন্ত কঠোর। জিত্তাউল, তিনি সীমাহীন ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই। ইলাইহিল মাসির, মহান আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সে বিশ্বাস আছে? ফিরে যাবার পুঁজি জোগাড় করছো? ঈমান, আমল, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে এতটুকু কথা রইল। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।